হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো কোষে দেখি 22.3 ক্লাস 7-এর এই অঙ্কগুলি করাবো। দেখো অঙ্কগুলি কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করি। দেখো কিভাবে সমাধান করি, চলো পাশে তোমরা বই নিবে। দেখো একের অঙ্কে কি বলেছে, দেখো 6x সমান হচ্ছে 7। কি বলেছে এগুলো নিচের সমীকরণগুলি সমাধান করি। এগুলো এক্সের মান বার করে নিতে হবে আমাদেরকে। তো কিভাবে বার করি দেখো, খুব সোজা এই অঙ্কগুলি, তোমরা একটু ভালোভাবে দেখবে। দেখো এখানে দেখো এক্সের সঙ্গে 6-এর সম্পর্কটা কি হয়েছে, গুণ হয়ে আছে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, যদি কোনো সংখ্যার সঙ্গে গুণ হয়ে থাকে তাহলে সমানের ওই পারে যখন যাবে সে তার বিপরীত চিহ্ন দিয়ে বা বিপরীত হয়ে যাবে। তো এখানে গুণ থাকলে সমানের এই পারে আসলে ভাগ হয়ে যাবে, এখানে যদি যোগ থাকতো এখানে সমানের এই পারে আসলে বিয়োগ হতো, ঠিক আছে। তো আমরা এখানে করে নিই এক্স সমান, অতএব এক্স সমান, এখানে গুণ হয়ে আছে সমানে এই পারে নিয়ে আসবো, দেখো ভাগ আকারে হয়ে যাবে 7/6। এটা উত্তর। এখানে লিখে নিতে হবে নির্ণেয় সমাধান এক্স সমান 7/6। দেখো কত সোজা। চলো দুইয়ের কি বলেছে, দেখো দুইয়ের দাগের অঙ্কে বলেছে x/3 = 0, ঠিক আছে। তো এটা কিভাবে করব, এটাও করব। দেখো এক্সের সাথে এর সম্পর্কটা আছে কি, ভাগ আকারে আছে, ভাগ আছে। তো সমানের ব্যাপারে কি হলে পরে কি হবে, গুণ হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি x সমান 0 × 3। তাহলে x সমান কী হবে, 0-র সাথে যত সংখ্যা গুণ করো না কেন শূন্যই হয়ে যাবে বা 0ই হয়ে যাবে। এটাই উত্তর। এখানে লিখে নিবে অতএব নির্ণেয় সমাধান x সমান 0 হয়ে গেল। দেখো বন্ধুরা দুইয়ের অঙ্কটা। চলো তিনের দাগে কি বলেছে, দেখো তিনের দাগে বলেছে 3x = 9। তো এখান থেকে আমাদের এক্সের মান বার করে নিতে হবে। তো এক্সের সাথে 3-এর সম্পর্কটা কি আছে, গুণ হয়ে আছে। তো সমানে এই পারে আসলে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। তো আমি লিখে নেব অতএব এক্স সমান 9/3। কাটাকাটি করে নাও, 3 × 3 = 9। তাহলে এক্স সমান কী বার হলো, 3। এটা উত্তর। এখানে লিখে নাও অতএব নির্ণেয় সমাধান x = 3। এটা হয়ে গেল 3 নম্বর অঙ্ক, খুব সোজা। 4-এর দেখো কি বলেছে, 4-এর অঙ্কটা x/3 = 2। তাহলে এক্সের সঙ্গে 3-এর সম্পর্কটা কি আছে, ভাগ আকারে আছে। তা সমানে এই পারে আসলে কি করতে হবে, 3টাকে গুণ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে ভাগ থাকলে পরে গুণ হয়ে যাবে, গুণ থাকলে পরে ভাগ আকারে হয়ে যাবে সমানের এই পারে আসলে। তো এটা ভাগ আকারে আছে, তাহলে এখানে সমানের এই পারে গেলে এক্সের মান বার করার সময় এটা কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। তো এখানে লিখে নেব অতএব এক্স সমান কি লিখে নেব, 2 × 3, 2 × 3 সমান হয়ে যাবে কত, 6। তাহলে এক্স সমান কি বার হয়ে গেল আমাদের 6। তাহলে এখানে লিখে নেবে তোমরা নির্ণেয় সমাধান x = 6। এটা হয়ে গেল 4 নম্বর অঙ্ক। চলো 5-এর দাগে কি বলেছে, দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে পাশে বই নিবে। আমার পাশে বই আছে, আমি তোমাদের দেখাচ্ছি না। 5x - 2 = 8। তো দেখো এখানে প্রথমত আমাদের এখানে করণীয় কি, যে আমি 5xটাকে এখানে রাখবো, সংখ্যাটাকে এদিকে নিয়ে আসবো সমানের এই পারে। তো 8 দেখো অলরেডি আছে তোমাদের, +8 আছে। এই -2টাকে এই পারে নিয়ে আসবো, +2 হয়ে যাবে, ঠিক আছে। সমানের এই পারে যখনই আসবে যে কোনো চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। দেখো এখানে মাইনাস ছিল, সমানের এই পারে নিয়ে আসলাম, +2 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, 5x সমান যোগ করে নিতে হবে, 5 আর 2 10।
এবার আমাকে এখানে এক্সের সাথে এর সম্পর্কটা গুণ হয়ে আছে, তাহলে এটা কি ভাগাকারে আসবে। তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি, 10/5, কাটাকাটি করে নাও, 5 দুগুণে 10, তাহলে এক্স সমান কী হয়ে গেল 2। ঠিক আছে, এটাই উত্তর। এখানে লিখে নেবে তোমরা, নির্ণয় সমাধান এক্স সমান 2 হয়ে গেল এটা। দেখো 6 অঙ্কে কি বলেছে, দেখো 6 অঙ্কে বলেছে 7y + 5 = 40। তো এখানে প্রথমত আমাদের নিয়ম হচ্ছে 5 + 5টাকে এই পারে নিয়ে আসবো, পুরো সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ করব। তো চলরাশিগুলো এদিকে রাখবো আর সাধারণ সংখ্যাগুলোকে সমানের ডান দিকে নিয়ে এসে যোগ বিয়োগ করে নেব প্রথমে। ঠিক আছে, তো এখানে লিখবো 7y সমান হচ্ছে 40, এই +5টা এই পারে আসলে -5 হয়ে যাবে, তাহলে 40 - 5, তাহলে 7y সমান হচ্ছে 40 থেকে 5 বাদ দিলে হবে 35। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ওয়াইটা 7-এর গায়ে কী হয়ে আছে, গুণ হয়ে আছে, তাহলে সমান এই পারে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো আমি এখানে, অতএব ওয়াই সমান 35/7, কাটাকাটি করো, 5 7 35, তাহলে ওয়াই সমান কী বার হলো বন্ধুরা, 5। এখানে লিখে নেবে তোমরা, নির্ণয় সমাধান ওয়াই সমান 5, এটা হয়ে গেল। দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, দেখো 7-এর অঙ্কে বলেছে, দেখো 12x + 8 সমান হচ্ছে 7x + 28। প্রথমত এইটার অঙ্কের নিয়ম আমি আগে টুকে ফেলি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেবো অঙ্ক নিয়মটা কেমন হবে। দেখো 7-এরটা, দেখো 7-এরটা কী বলেছে, 12x + 8 সমান হচ্ছে 7x + 28। তো প্রথমত এটা নিয়ম কী হবে বন্ধুরা, প্রথমত আমরা কি করব, চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসবো এবং সাধারণ সংখ্যাগুলোকে সমানের ডান দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো প্রথমত কী লিখবো আমরা, 12x, 7xটা সমান এই পারে নিয়ে আসলে -7x হয়ে যাবে, এবং সমানের এই পারে আছে দেখো 28, এটাই থাকবে, প্লাসে 28 থাকবে, কিন্তু এই যে +8টা এই পারে নিয়ে আসলে পরে -8 হয়ে যাবে। দেখো ঠিক আছে, এই সমানে এই পারে নিয়ে আসলাম, -8 হয়ে গেল। এবার আমি এখান থেকে যোগ বিয়োগ করব, বিয়োগ হচ্ছে 12x থেকে 7x বাদ দাও, তাহলে এখানে পড়ে থাকবে 5x, আর এখানে 28 থেকে 8 বাদ দাও, এখানে হয়ে যাবে 20। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এক্সের গায়ে যেটা লেগে আছে, দেখো 5টা গুণ আকারে লেগে আছে, এটাকে সমানে এই পারে নিয়ে আসলে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। তো দেখো 20/5 সমান হচ্ছে 4 × 5 = 20, মানে x সমান বার হয়ে যাবে 4। এটাই তোমাদের উত্তর। এখানে লিখে নেবে তোমরা, নির্ণয় সমাধান x সমান 4। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নেবে তোমরা বন্ধুরা। পরে অঙ্ক 8-এরটা কীভাবে করব, 8-এরটা কী বলেছে দেখো, 6 × 7 - 3x + 12x = হবে 0। এটা দেখো তোমার 8 নম্বরের অঙ্কে বলেছে, এটাকে আমাকে কি করতে হবে, প্রথমত ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে বাইরের যে সংখ্যাটা আছে গুণ আকারে আছে। তো আমাদেরকে কি করে, প্রথমত গুণ করে নিতে হবে, 6 7 কত হবে, 6 7 হবে 42, এবং 3 6 হবে -3 6 18x, আর বাইরে ছিল আমার 12x = 0, ডান পক্ষ হচ্ছে 0। এবার আমাদের কি করে নিতে হবে, এই 42 যেটা আছে সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে। যেমন -18x আছে +12x, আর এটাকে ডান দিকে নিয়ে আসবো, মাইনাস হবে 42x। ঠিক আছে, যেহেতু এটা প্লাস ছিল তার লেগে সমানের এই পারে নিয়ে আসলাম আমি, বলে এটা মাইনাস হয়ে গেল। এবার এখান থেকে আমি যোগ বিয়োগ করব, এখান থেকে দেখো 12x থেকে 18x থেকে -18x থেকে +12x বাদ দিলে এখনও পড়ে থাকবে -6x, আর এটা হবে -42। এবার তোমরা আগেই প্রথমে মাইনাস মাইনাস কেটে নিতে পারো, নিয়ে এক্সের গায়ে দেখো এটা লেগে আছে মানে গুণ আকারে আছে, তাহলে সমান এপারে কি ভাগ আকারে আসবে, তো এখানে লিখবো এক্স সমান আমরা লিখবো 42/6, 6 7 42, তাহলে এক্স সমান কী বার হলো 7। এটা উত্তর হয়ে গেল 8-এরটা। তাহলে এখানে লিখে নিতে পারি আমরা, নির্ণয়
সমাধান x সমান 7। ঠিক আছে, হয়ে গেল বন্ধুরা 8 অঙ্কটা। এ দেখো 9 দেখে কি বলেছে, দেখো 9 কি বলেছে, দেখো 9 বলেছে 5 × x + 3 + 4 × 2x + 6 = 0। দেখো এটা 9 অঙ্ক বলেছে। এর আমাকে কী করে নিতে হবে, 5-এর সঙ্গে এই দুটো সংখ্যার গুণ করে নিতে হবে এবং 4-এর সঙ্গে এই দুটো সংখ্যার আমাকে গুণ করে নিতে হবে। তো 5-এর সঙ্গে এটার গুণ করলে পরে কী আসবে, 5x + 3 × 5 = 15। এখানে হবে 4 × 2 = 8x + 4 × 6 = 24 ডান পক্ষ 0। এবার আমাদেরকে চলরাশিগুলো একদিকে রাখতে হবে। 5x আর 8x কত হচ্ছে, 5 আর 13x সমান দিয়ে দিলাম। এই এই +24টা সমান এই পারে নিয়ে আসবো, তো -24, +15টা এই পারে নিয়ে আসবো, তো -15। তাহলে 13x সমান হচ্ছে -24 -15 হচ্ছে -39। এবার আমাকে এক্সের গায়ে এটা কী লেগে আছে, সম্পর্কটা গুণ হয়ে আছে, সমান এই পারে গেলে ভাগ হবে। তাহলে x সমান হবে -39/13। কেটে দিলে 3 × 13 = 39। তাহলে x সমান কী পড়ে থাকলো, -3। হয়ে গেল, এটা এই অঙ্কটা হয়ে গেল। এখানে উত্তর লিখে নেবে তোমরা, নির্ণয় সমাধান x সমান -3। ঠিক আছে, দেখো এবার আমরা 10-এর অঙ্কে যাব। 10-এর অঙ্কে কী বলেছে দেখো, 3 × 6 - 2x সমান হচ্ছে 4 × 1 - 5x। এখানে বলেছে দেখো এটার সঙ্গে দেখো এই দুটো গুণ করে নিতে হবে এবং এটার সাথে এই দুটোর গুণ করে নিতে হবে। 3-এর সাথে এটা গুণ করলে 3 × 6 কত হবে, 18। এটার সঙ্গে এটা গুণ করলে 3 × 2 = 6x সমান কী হবে, 4 × 1 = 4 এবং 4 × 5 মাইনাস হবে 20x। ঠিক আছে, এক্স চলরাশিগুলি একদিকে নিয়ে আসতে হবে এবং সংখ্যাগুলিকে ডান দিকে নিয়ে আসতে হবে। তো এটাও কী আছে, -6x থাকবে, এটা নিয়ে আসলে পরে +20x হয়ে যাবে এবং 4 ছিল এখানে 4 থাকবে, এইখানে কিন্তু এইটা 18 ছিল প্লাস, এই সমান এই পারে নিয়ে আসলে -18 হয়ে যাবে, 18 হয়ে যাবে। কারণ একদিক থেকে আরেক দিকে সমানে নিয়ে আসলে পরে সেটা হবে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। এখানে প্লাস ছিল, তার লেগে আমাদের এই দিকে আসলো বলে -18 হয়ে গেল। এবার দেখো আমরা যোগ বিয়োগ করবো, -6x থেকে +20x বাদ দিলে পড়ে থাকবে এখনও আমাদের +14x সমান কী পড়ে থাকলো, এখানে 4 থেকে -18 বাদ দিলে হবে -14 এখনও পড়ে থাকলো। এবার আমাদেরকে কি করে নিতে হবে, এক্সের মান বার করে নিতে হবে। এক্স সমান কী লিখে নেব, -14/14 কেটে নিলে পরে হবে x সমান -1। এটা হয়ে গেল বন্ধুরা। এখানে উত্তর লিখে নেবে, নির্ণয় সমাধান x সমান -1। এটা হয়ে গেল 10-এর অঙ্ক। চলো 11 অঙ্ক কী বলেছে দেখো। 11 অঙ্কে কী বলেছে দেখো, x/2 - 2/5 সমান হচ্ছে x/3 + 1/4। এখানে কি করে নিতে হবে, প্রথমে তো নিতে হবে এক্স চলরাশিগুলো একদিকে নিয়ে আসতে হবে। তো x/2 আছে, এই x/3টা নিয়ে আসতে হবে এইদিকে, তাহলে লিখে নেব -x/3 এবং সমান এই পারে যা আছে 1/4টা আছে 4 থাকবে এবং মাইনাস যে 2/5 আছে সেটাকে এই পারে সমান এই পারে নিয়ে আসলে +2/5 হয়ে যাবে। দেখো এক্সওয়ালাগুলো একদিকে নিয়ে আসলাম এবং সংখ্যাওয়ালাগুলো সাধারণ সংখ্যাগুলো একদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার এদের মধ্যে লসাগু গসাগু করে নিতে হবে। প্রথমত এটা লসাগু 3 × 2 = 6 হবে আর সমানে এই পারে লসাগু হবে 4 × 5 = 20। তো প্রথমত এর সঙ্গে এর ভাগ হবে, তো 3 × 2 = 6
3 থাকছে, 3-এর সঙ্গে এক্সের গুণ হয়ে যায়, তো 3x মাইনাস 3-এর সঙ্গে 6-এর ভাগ হয়, ভাগফল বার হবে 2, এই 2-এর সঙ্গে এক্সের গুণ হবে 2x। এটাও সেম, 4-এর সঙ্গে 20 ভাগ করলে 5 হবে, 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5 হবে, প্লাস 5-এর সঙ্গে এটা ভাগ করলে 4×5 = 20, 4 হবে, 4 2 8 হবে। তো এখানে আমাদেরকে কী লিখে নিতে হবে, 3x থেকে 2x এবার বাদ দিয়ে দিতে হবে, তাহলে x/6 = আমাদের হয়ে যাবে 8×5 = 13/20। পরের লাইনে কি করে নিতে হবে আমাদেরকে, পরের লাইনে করে নিতে হবে যে কোনাকুনি গুণ, 20-এর সঙ্গে এটা x, তাহলে 20x, এবং 6-এর সঙ্গে এটা গুণ করলে পরে 6 × 13। এবার পরবর্তীকালে আমাদেরকে কী করে নিতে হবে, এক্সের সঙ্গে 20-র সম্পর্কটা কী আছে, গুণ আকারে আছে, তাহলে x সমান কী করে নিতে হবে, 6 × 13 আমাদের হয়ে যাবে 20। এবার এখানে কাটাকাটি করে নেব, আমরা এখানে 2 দিয়ে কাটাকাটি করে নেব, 3 2 6 আর 10 2 20, তাহলে হয়ে যাবে এখানে 3 13 39 বাই হচ্ছে 10। এটাই আমাদের উত্তর হয়ে গেল। অনেকে এটা পূর্ণ করে নেয়, তোমরা করলে করতে পারো, আবার না করলেও না করতে পারো। তো পূর্ণ করে নিলে পরে 3 পূর্ণ 9 এর 10 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এ হয়ে গেল এই অঙ্কটা, এখানে লিখে নিতে পারো। অতএব নির্ণয় সমাধান x সমান 3 পূর্ণ 9 এর 10। এ হয়ে গেল তোমাদের 11 অঙ্ক। চলো এবার 12 অঙ্কে যাব। 12 অঙ্কে কী বলেছে দেখো, 12 অঙ্কে 3 + 2x = 1 - a। প্রথমত এটা কী করে নিতে হবে, এক্সগুলো একদিকে নিয়ে আসতে হবে, তাহলে 2x আছে, আর এই -xটা এপারে নিয়ে আসো, +x হয়ে যাবে। 1 ছিল এখানে, +1ই থাকবে, 3টা এপারে নিয়ে আসলে পরে হবে -3 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2x আর +x 3টে x হবে, 3টে x সমান হবে এখানে -2। ঠিক আছে, -3 থেকে একবার দিলে -2 পড়ে থাকবে, এবং x সমান কী হয়ে যাবে, -2/3। এটাই হয়ে গেল। এখানে লিখে নেবে নির্ণয় সমাধান x সমান -2/3। ঠিক আছে, হয়ে গেল তোমাদের 12 অঙ্ক। চলো 13 অঙ্কে কী বলেছে দেখো, 13 অঙ্কে বলেছে 5 × 2x - 3 - 3 × 3x - 7 = 5। প্রথমত নিয়ম কি, প্রথমত হচ্ছে 5-এর সঙ্গে এই দুটো সংখ্যার গুণ, 3-এর সঙ্গে এই দুটো সংখ্যার গুণ। তো 5-এর সঙ্গে এই দুটো গুণ করলে কী হবে, 5 2 10x -3 5 15। এখানে গুণ করলে হবে -3 × 9x মাইনাসে মাইনাসে ভিতরে হয়ে যাবে প্লাস, 3 7 21 সমান হয়ে যাবে 5। প্রথমত এইটার সঙ্গে এটার গুণ যোগ বিয়োগ, তো 10x-এর সাথে 9x-এর বাদ দিলে পরে কী হয়ে যায়, একটা x পড়ে থাকে। আর এখানে হচ্ছে তোমাদের 15 থেকে 6 যদি 21 বাদ দিই, 21 থেকে 15 বাদ দিই, তো এখানে +6 থাকে। ঠিক আছে, +6 থাকে, সমান হচ্ছে 5। এবার দেখো পরের এখানে কিন্তু আমি এই লাইনেই আমি যোগ বিয়োগ করে নিলাম, ঠিক আছে, সুবিধার জন্য। এবার আমি x সমান 12 করে নেব, x সমান হচ্ছে 6টা এপারে যাবে, তো 5 + 6, সরি -6, এটা মাইনাস হয়ে যাবে বন্ধুরা। তাহলে x সমান কী হয়ে যাবে, -6 থেকে 5 + 5 বাদ দিলে -1 পড়ে থাকবে। এটাই হয়ে গেল আমাদের অঙ্ক উত্তর। তো এখানে লিখে নেব আমরা নির্ণয় সমাধান x সমান -1। খুব সোজা বন্ধুরা, এটা হয়ে গেল তোমাদের অঙ্ক 13টা। চলো 14 অঙ্কটা করবো। এবার দেখো XIV কী বলেছে, 2x/3 সমান হচ্ছে 3x/8 + 7/12। প্রথমত কী করে নেব,
এক্সওয়ালাগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তো 2x মাইনাস 3 মাইনাস হবে 3x মাইনাস 8, মাইনাস 3x বাই 8 সমান হবে 7/12। প্রথমত এর সঙ্গে এর লসাগু করে নেব। 3 8 কত হবে 24, সমান এই পারে 7/12 থাকবে। তাহলে আমাদের লসাগু করে নিলে 3-এর সঙ্গে এটা ভাগ হবে, 8 8-এর সঙ্গে কিন্তু এটার গুণ হবে, 8 দুগুণে 16x মাইনাস এটার সঙ্গে ভাগ হলে পরে 3 3-এর সঙ্গে এটা গুণ করলে 3 3 9x। এবার এখান থেকে আমাদেরকে কী করে নিতে হবে, 16 থেকে 9 বাদ দিলে 7x হবে, 7x বাই হবে আমাদের 24 সমান হয়ে যাবে 7/12। তো আমরা কী করতে পারি, নিচে নিচে কেটে নিতে পারি, এটা একটা নিয়ম আছে নিচে নিচে কেটে নেওয়া। তো আমরা ছোটো করে নিলাম কেটে। এবার আমরা এখানে কি লিখব, 7x সমান হচ্ছে 7-এর সঙ্গে এটার কোনাকুনি গুণ, মানে 7x-এর সঙ্গে এখানে কিছু নেই, মানে 1 আছে, তো 1-এর গুণ করলে পরে 7x-ই হয়, এবং 2-এর সঙ্গে এই কোনাকুনি গুণ করলে 7 দুগুণে 14 হয়, তো 2 × 7 এইভাবে লিখে রাখতে পারো। এবার আমার এখানে এক্সের গায়ে 7টা দেখো কি আছে, গুণাকারে আছে, তো আমরা এটা কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, সমান এই পারে নিয়ে ভাগ আকারে। দেখো সেপারেট করে রেখেছিলাম বলে 7 7 কেটে গেল, x সমান পড়ে থাকলো 2। এটাই উত্তর। এখানে লিখে নিতে পারো, নির্ণয় সমাধান x সমান 2 হয়ে গেল অঙ্কটা। 14 অঙ্কটা দেখো বন্ধুরা, 15 অঙ্কটা পরীক্ষায় এরকমই আসে না, এই 15 অঙ্কটা পরীক্ষায় আসে না, কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি এই পর্যন্ত তোমাদেরকে অঙ্ক করিয়ে দেব, এটা করিয়ে দিচ্ছি আমি, এগুলো তোমাদের প্রয়োজন নেই বলে আমি এগুলো করাচ্ছি না, ঠিক আছে। যেগুলো 1 থেকে এই 16 অঙ্ক পর্যন্ত 15টা বাদ থাকবে, এবং এইগুলো তোমাদের এই 4টা অঙ্ক বাদ থাকবে। এই 5টা অঙ্ক তোমাদের বন্ধুরা পড়বে না পরীক্ষায়, এগুলো কখনো দেয় না। তো আশা করি এই 16 থেকে 1 থেকে 16 যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকেই পরীক্ষায় পড়বে তোমাদের, এগুলোই প্র্যাকটিস করবে ভালোভাবে। আমি এই পর্যন্তই করে দিচ্ছি, তাহলে তোমাদের একটা ভিডিওতে অঙ্কগুলো চলে আসবে, না তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি করাচ্ছি না, ঠিক আছে। 16 অঙ্কটা কী বলছে দেখো, এক্স ভিআই দেখো 2t মাইনাস 3 = 3/10 ইন্টু 5t মাইনাস 2। তো এটা প্রথম কী করে নেব, 2t মাইনাস 3 থাকবে, এটার সঙ্গে এটা গুণ করে নেব বন্ধুরা, এটা উপরে আছে, 3টা উপরে আছে, 3-এর সঙ্গে এটা গুণ করলে কী হবে, 3 5 15t মাইনাস 3 দুগুণে 6 বাই কী হয়ে যাবে নিচে 10। এবার দেখো কোনাকুনি গুণ করে নেব, এই কোনাতে নিচে কিছু নাই, মানে 1 আছে দেখো সর্বদা, তো 10-এর সঙ্গে এটা গুণ হবে আর 1-এর সঙ্গে এটা গুণ হবে, তো আগে 10-এর সঙ্গে গুণ করে নিই। 10 দুগুণে 20t মাইনাস 3 10-এ 30 সমান হবে এখানে 15t মাইনাস 6। এবার টিগুলো একদিকে নিয়ে আসবো আমরা, 20t মাইনাস হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে 15t, সমান এই পার থেকে এই পারে নিয়ে আসলাম, মাইনাস 6 আছে এবং সমান এই পারে মাইনাস ছিল 30, এই পারে হয়ে যাবে প্লাস 30। তাহলে এখানে দেখো 20t থেকে 15t বাদ দিলে হবে 5t সমান হয়ে যাবে এখানে 30 থেকে 6 বাদ দিলে হবে 24। তাহলে t = 24 বাই হয়ে যাবে 5। এটা তো বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এখানে তোমরা পূর্ণ করে নিতে হবে, 4 5 20, 4/4 = 5। t = আমাদের বেরিয়ে গেল 4/4 এটাকে আমরা ভাগ করে পূর্ণ করে নিলাম। এবার এখানে লিখে নিতে পারো তোমরা, নির্ণয় সমাধান t = 4/45। বন্ধুরা আজ এই পর্যন্ত। অঙ্কগুলি ভালো লেগে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।